আমরা কথা বলছিলাম যে চারজনের মুখোশ খুলে দেওয়া নিয়ে। সেটা হলো গিয়া প্লেট আব্দুর রাজ্জাক, আহমেদ শরীফ, শওকত ওসমান এবং শামসুর রহমান। এই চারজনের সাক্ষাৎকার নিয়েছিলেন আরেকজন জ্ঞানী মানুষ, আরেকজন বাংলাদেশের দাপুতে মাস্তান লেখক। তিনি হলেন গিয়া হুমায়ুন আজাদ। তো হুমায়ুন আজাদ হুমায়ুন আজাদ যখন সাক্ষাৎকার নিতে গেছেন, এই চারজনই কিন্তু তাদের জীবনের সেরা শিক্ষাটা ওখানে দিয়ে গেছেন। তো কাজেই আব্দুর রাজ্জাকের পড়াশোনাটা ছিল খুবই সীমিত। আব্দুর রাজ্জাক যদ্যপি আমার গুরুর পরে সবাই তাকে গুরু বলে মানে, কিন্তু আসলে তো তার পড়াশোনায় কম ছিল। আমার আগের ভিডিও দেখে নিতে পারেন, সেখানে আমি বলেছি যে আব্দুর রাজ্জাক যে পিএইচডি কমপ্লিট করতে পারেননি, হ্যাঁ, এবং এই চারজনের একজনও কিন্তু পিএইচডি নেই সেভাবে। ডক্টর আহমেদ শরীফ আমরা বলি, কিন্তু তার পড়াশোনা মানে আমরা এখন দেখি যে আসলে তাদের পড়াশোনা কত কম ছিল। আব্দুর রাজ্জাক তিনি কিন্তু জার্মান দর্শন জানতেন না বলে তিনি হালির সাথে ইসের তুলনা করেছেন, বঙ্কিমের তুলনা করেছেন, কিন্তু রবীন্দ্রনাথের সাথে ইকবালের তুলনা করতে পারেননি। এটা সবাই জানে, যারা একটু পড়াশোনা আছে তারা সবাই জানে উত্তর ভারত, দক্ষিণ ভারত, যে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বাংলা বাদে সব জায়গায় বলবালা হলো, সব জায়গায় লিডার পোয়েট হল আল্লামা ইকবাল। কিন্তু এই বাংলার যে লিডার পোয়েট তিনি হলেন কি রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এই রবীন্দ্রনাথের সাথে আল্লামা ইকবালের তুলনা করতে হবে। আল্লামা ইকবাল কী করে ভারতকে ভাগ করলেন, কী করে আল্লামা ইকবালের হাত ধরেই কংগ্রেস একটা ইউনিফাইড পার্টি হিসেবে গোটা ভারতে প্রতিষ্ঠিত হলো, এবং মুসলিম লীগ একটা ইউনিফাইড পার্টি হিসেবে গোটা প্রকাশ পেল। সেটা কিন্তু তিনি তার থিসিসে 5 বছর ধরে তিনি এই থিসিসটা করেছিলেন। তিনি থিসিসটা কমপ্লিট করার চেষ্টা করছিলেন, কিন্তু এটা কমপ্লিট না করেই চলে আসেন, এবং ওই সময় মারা যান একজন। তিনি হলেন গিয়া নাম কি বলে, এই লাস্কির আন্ডারে। লাস্কি তো তার 20-25টা বই, এত অসাধারণ বই। তো এই লাস্কি 1945 থেকে 1950 সাল পর্যন্ত তার আন্ডারে ছিলেন আমাদের আব্দুর রাজ্জাক। কিন্তু আমাদের এই জিনিসটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে আমরা কিন্তু আব্দুর রাজ্জাক কেন শ্রেষ্ঠ এটা আমরা বুঝতে পারিনি, এবং আব্দুর রাজ্জাকের সমস্যাটা কি। আব্দুর রাজ্জাক জীবনে বিয়ে করেননি, আর আহমেদ ছফা জীবনে বিয়ে করেননি। তো এই যে আহমেদ ছফা বা আব্দুর রাজ্জাক, এদের সমস্যা হলো কি, যে এদের সমস্যা যীশু খ্রিস্ট এবং ইসের সমস্যা, এই বুদ্ধদেবের সমস্যা। তো গৌতম বুদ্ধ আগে আসছেন। গৌতম বুদ্ধ তিনি সমস্ত চাহিদাকেই বন্ধ করে দিয়েছেন। চাইলে পরে, না পাইলে দুঃখ হয়, কিন্তু চাইলে পরে, পাইলে পরে তো আনন্দ হয়। তো এই চাওয়ার সঙ্গে পাওয়া এবং না পাওয়া, চাওয়া হলো প্রধান শর্ত, তারপরে পাওয়া না পাওয়ার দোলাচলে কিন্তু জীবনটা আগিয়ে যায়। কিন্তু তুমি যে চাওয়াটাকেই বন্ধ করে দাও, তাহলে তো জীবন থেমে যাবে। এরকমই জীবনটাকে থামিয়ে দিয়েছিলেন নাম কি বলে এবং তিনি সবাইকে হিন্দু ধর্মের একটা দোষ তিনি দূর করেছিলেন। সেটা হলো গিয়া যে সবাইকে বর্ণবাদকেরা ছোটো বড়ো মানুষের বিভেদকে রেখেছেন, কিন্তু এই ছোটো বড়ো মানুষের বিভেদ এগুলোকে দূর করেছে বৌদ্ধ ধর্ম, এটা ভালো দিক। কিন্তু তিনি চাওয়াকেই বন্ধ করে দিয়েছিলেন, যেটা উত্তর ভারতে একটা শাহরুখ খানের খুব বিখ্যাত মুভি আছে, আমি দেখে নিতে বলবো। বাংলায় কিন্তু চাহাত মুভি কিন্তু ঢাকায় বা কলকাতাতে হইতে পারতো। এত চমৎকার এখানে নেই লাগতা, এত চমৎকার করে সেখানে কথাবার্তাগুলো আছে। তো এই যে চাহাতের দর্শনটাই বাঙালি বুঝে না কেন? কারণ বাঙালি রবীন্দ্র প্রভাবে চাওয়াটাকে ঘৃণা করে। রবীন্দ্রনাথের একটা গানই আছে, আমি শুনতে বলবো। রবীন্দ্রনাথের গানটার নাম হলো না চাইলে যারে পাওয়া যায়, তাকিলে আসে হাতে, দিবস শেষে ধর পেয়েছি আমি, হারিয়েছি দিবসের সেদিন, হারিয়েছি আমি, পেয়েছি আধার রাতে। তো এই গানটা কিন্তু চূড়ান্ত একটা বাকওয়াস, একটা অর্থহীন গান, যার কোনো মূল্যই নাই। এই গানটা লিখেছিলেন কে? এই গানটা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু এই গানের কোনো ভ্যালুই নাই, কারণ এই গানটা আমরা যদি এক গ্লাস পানি পর্যন্ত পাবো না। একটা বিল্ডিং বানাইতে গেলে আপনি বিল্ডিংয়ের স্বপ্ন দেখতে হবে, একটা গান লিখতে গেলে, একটা মুভি বানাইতে গেলে একটা মুভির স্বপ্ন দেখতে হবে। তো এই স্বপ্নগুলাই বাঙালি যেহেতু দেখে না, ফলে বাঙালি এই চাহাত মুভিটা আপনাদের কিন্তু বুঝতে হবে যে চাহাত মুভি যখন হবে তখনই কিন্তু বাঙালি সায়েন্সে নোবেল প্রাইজ পাবে। এই চাহাত মুভি কিন্তু দক্ষিণ ভারতে প্রচণ্ড প্রভাব ফেলেছে বলেই তারা কিন্তু একটা বাচ্চা যখনই বড় হয় সে চিন্তা করে একটা 200 কোটি বাজেটের মুভি করবো, 1000 কোটি টাকা ইনকাম করবো। তা এই স্বপ্ন দেখার ফলে কিন্তু তারা সেই স্বপ্নে বাস্তবায়ন করতে পেরেছে। তারা কিন্তু বাহুবলীর মতো মুভি করতে পারছে। তারা এই যে এই বাজরাঙ্গি ভাইজান, যেটা মানে সালমান খানের জীবনের শ্রেষ্ঠ মুভি, তার বাবাই বলতেছে। তো এই যে তার জীবনের শ্রেষ্ঠ মুভি, এটা কিন্তু ওই দক্ষিণ ভারতের রাইটার। এই সমস্ত প্ল্যান প্রোগ্রাম এগুলো কিন্তু দক্ষিণ ভারতের। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই যে এইটা নাম কি বলে, বাজরাঙ্গি ভাইজান মুভির যে রাইটার আর বাহুবলী মুভির রাইটার দুজনে কিন্তু একই। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই চাহাতের যে এইটা আমাদের যে জীবন দর্শনটাই রবীন্দ্রভাবে ধ্বংস হয়ে গেছে, আমরা চাইতে জানি না। ঠিক আছে, যেমন আমাদের মানে যারা হুজুর গোত্রের, তারা কিন্তু প্রায় আমাদেরকে পরামর্শ দেয় যে আল্লাহর কাছে চাইতে হবে, এবং এটা হাদিসে আছে সবসময়। আমরা এইটা এই বিটিভিতে প্রচারিত, আল্লাহর কাছে চাওয়ার মতো অধিক সম্মানিত বস্তু আর নাই। তাহলে আল্লাহ
বলে যে তোমরা চাও, তাহলে এই যে চাহাতকে আমরা রবীন্দ্রের প্রভাবে, পশ্চিমবাংলার হিন্দুদের প্রভাবে আমরা এই ইসলাম থেকে অনেকে সরে আসছি, আমরা ইকবাল থেকে সরে আসছি। এই জিনিসগুলো আমরা যীশুখ্রিস্টও কিন্তু ঠিক একই রকমই বৌদ্ধ ধর্মের এই গৌতম বুদ্ধ যে ভুলটা করেছেন সেই ভুলটা কিন্তু যীশুখ্রিস্টও করেছেন। যীশুখ্রিস্ট কী করেছেন? যীশুখ্রিস্ট মানে বলেছেন যে খালি দরিদ্র হয়ে থাকো, তোমরা অসুস্থ হয়ে থাকো, তোমরা নোংরা হয়ে থাকো, তোমরা লেখাপড়াকে তিনি ঘৃণা করতেন। তো এই যে মানে যীশুখ্রিস্ট তো এগুলো করেননি। যীশুখ্রিস্টর যে প্রচার করেছেন ধর্মটা, সেই ধর্মটা প্রচার করেছেন সেন্ট পল। এমনভাবে তিনি বলেছেন যে এই তোমরা নোংরা থাকো, তোমরা বিয়ে শাদী করো না, তোমরা এই নাম কী বলে এই সুস্বাস্থ্য চেয়েও না, তোমরা অর্থবিত্ত চেয়েও না, তোমরা এই লেখাপড়াটাও খারাপ, লেখাপড়াটাও পাপ খ্রিস্টান ধর্মের। ফলে গ্রিক রোমান সভ্যতা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল। সেই জায়গাটা থেকে ইসলাম আবার কি করলো? যীশুখ্রিস্টকে যে সেন্ট পল থেকে মুক্ত করলেন এবং তিনি সেন্ট পলের ওইগুলোকে বাদ দিলেন। তিনি বললেন যে এই মনস্টারি বা ওই যে বিয়ে শাদী না কইরা নোংরা জীবনযাপন করা, এই তারা গোসল করে না খ্রিস্টানরা, এরকম হইতো। তো এই যে গ্রিক রোমান সভ্যতাকে আবার তুলে আনলেন কে? আল্লাহ রাসূল। তো এই বেসিক প্রিন্সিপালগুলো কিন্তু আব্দুর রাজ্জাক বুঝতেন না। তিনি কিন্তু যেহেতু বুঝতেন না গ্রিক দর্শনের সমস্যাটা কোথায়, হেরাক্লিটাস থেকে শুরু করে অনেকেই ভালো ভালো কথাবার্তা ওই সময় স্টোইকদের যে ফিলসফি, এগুলো কিন্তু খুব চমৎকার চমৎকার ফিলসফি ছিল। কিন্তু এই প্লেটোবাদকে গুরুত্ব দিয়েই গোটা ইউরোপ খ্রিশ্চানিটিকে নিজের করে নিল এবং তারা হলো কি খ্রিশ্চানিটিকে এমনভাবে তারা প্রিচ করলো যেটা সেমিটিক ধর্ম রইল না, এটা গ্রিক ধর্ম রয়ে গেল, যেটা গ্রিক জীবনযাপনের শত্রু, যারা জ্ঞান অর্জনের শত্রু, যারা বিয়ে শাদীর শত্রু। তো এই দেখা যাচ্ছে যীশুখ্রিস্ট জীবনে বিয়ে করে নাই আর বুদ্ধদেবও জীবনে বিয়ে করে নাই। তাহলে এইগুলো কিন্তু মানে হিন্দু ধর্ম কিন্তু আবার ওই বৌদ্ধ ধর্মকে এই গোটা এই ভারত মহাদেশে কিন্তু সেই আফগানিস্তান থেকে সেই বাংলায় যে এই পাহাড়পুর আবার ইসেও কিন্তু বৌদ্ধ ধর্মের অনেক এই মানে মস্তানগড়, এখানে বৌদ্ধ ধর্মের সেই স্তূপাগুলো, বৌদ্ধ বিহারগুলো পাওয়া যায়। কিন্তু বৌদ্ধ ধর্ম গোটা ভারতবর্ষে করেছিল, বিস্তার লাভ করেছিল। কিন্তু তা যেহেতু যীশুখ্রিস্ট নিজের জীবনে বিয়ে করে নাই, ফলে এরাও কিন্তু জীবনে ওই বিয়ে শাদীকে গুরুত্ব দিচ্ছিল না, ফলে জীবন থেকে হারিয়ে গেল। তার ফলে কী হলো? আবার হিন্দুরা ফেরত আসলো। কিন্তু হিন্দুদের মধ্যে কিন্তু একটা জিনিস ছিল, তারা বড় আর ছোটো জাতে বিভক্ত হয়েছে। ব্রাহ্মণ শূদ্রদের ছোঁয়া নেয় না, তারা খাওয়া দাওয়া করে না, তাদের টাচ তারা নেয় না। ফলে এই হিন্দুদের উপর আবার ইসলাম আসলো, ইসলাম এসে হিন্দুদেরকে কবজা করে নিল। পরে আবার ব্রিটিশরা আসলো, তারা কিন্তু আবার জ্ঞান গবেষণা সায়েন্সকে আবার প্রচার শুরু করলো। কি যে আমাদের ইসলামের যে ব্যক্তিত্ব এবং ব্রিটিশদের সায়েন্স বা টেকনিক্যালিটি, এই দুইটার সমন্বয় আমাদের দরকার। কিন্তু এই সমন্বয় জিনিসটাই কিন্তু আমাদের বুঝেন নাই, নাম কি বলে, আব্দুর রাজ্জাক বুঝেন নাই। আব্দুর রাজ্জাক সম্বন্ধে সীমাবদ্ধতা আমি আগেই বলেছি। আব্দুর রাজ্জাক মানে তিনি প্লেটোকে তিনি বলেছেন যে প্লেটোর মধ্যে সব দর্শন পাওয়া যায়। আসলে এই কথাটা সত্য নয়। প্লেটো কিন্তু এই পরীক্ষণ ও পর্যবেক্ষণকে ঘৃণা করতেন। তিনি খালি বলতেন চিন্তা করলে সব কিছু পাওয়া যায়, চিন্তা করলে কিন্তু সব কিছু পাওয়া যায় না। একটা জিনিসকে কন্টিনিউয়াস পরীক্ষণ পর্যবেক্ষণ এবং সেই অনুযায়ী যন্ত্র সিস্টেম এবং তন্ত্র তৈরি করার ফলেই কিন্তু সেই জিনিসটা পরীক্ষা করে করে কিন্তু আমরা বুঝতে পারি যে এই তো কোন তত্ত্ব ঠিক, কোন তত্ত্ব না ঠিক। যেমন আইনস্টাইনের তত্ত্বটা যে বলছে যে সূর্যগ্রহণের সময় বা চন্দ্রগ্রহণের সময় আলোটা বেঁকে যায়, এটা কিন্তু আমরা যখন সূর্যগ্রহণ হইল 1915 সালে তত্ত্বটা দিলেন, হ্যাঁ, স্পেসিফিক জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। কিন্তু যখন 4 বছর পরে যখন সূর্যগ্রহণ হলো, সেই সূর্যগ্রহণে কিন্তু তত্ত্বটা প্রমাণ করা গেল। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে প্রতিটা তত্ত্বকে খালি চিন্তা করলেই হয় না, সেই তত্ত্ব প্রমাণ করা লাগে এবং সেই প্রমাণের জন্য কী অপেক্ষা করতে হয়, সেই সিস্টেমগুলো তৈরি করতে হয়, যন্ত্রগুলো তৈরি করতে হয়, সেই কাজ করতে হয়, শুধু কথা না। তো চিন্তা হলো কথার মতোই, যেটা যদি আমরা কাজ না করি সেই চিন্তা দিয়ে কিন্তু কোনো বাস্তবতা পাওয়া যায় না। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে হিন্দু ধর্মের মধ্যে অনেক প্রাণময়তা আছে, যীশুখ্রিস্টের মধ্যে এই প্রাণময়তা নাই, বৌদ্ধ ধর্মের মধ্যে প্রাণময়তা। ইসলাম তো প্রাণের সমন্বয়, খালি প্রাণ আর প্রাণ এখানে বই যাচ্ছে। আল্লাহ রাসূলের প্রতিটা অভ্যাস সুন্দর হয়েছিল। আল্লাহ রাসূলের সবসময় পরিশ্রমের কথা বলতেন। আল্লাহ রাসূল সবসময় মানে মূর্খতার থেকে জ্ঞানের প্রশংসা করেছেন, অসুখের থেকে সুস্থতাকে প্রশংসা করেছেন। আল্লাহ নবী নাম কি বলে এই নিঃস্ব অবস্থা থেকে অবস্থাপন্ন অবস্থাকে প্রেফার করেছেন, বৃদ্ধাবস্থা থেকে যৌবনকে প্রেফার করেছেন আল্লাহ নবী মানে মৃত্যুর পূর্বে জীবনকে প্রেফার করেছেন। তাহলে আল্লাহ নবী প্রতিটা জায়গায় কিন্তু জীবনের গান গেয়েছেন। এই জীবনের গানটা আমরা গাইতে পারি না বলেই কিন্তু আমরা এই কলকাতা এদেরকেই ফলো করেছি। নাম কি বলে কলকাতার এই রবীন্দ্রনাথ বঙ্কিম, এবং এরা কিন্তু অনেক ক্ষেত্রে ইউরোপের রোমান্টিসিজমকে এখানে নিয়ে আসছে। যে রোমান্টিসিজম একটা অসুস্থতা, যেটা ইসলামকে অস্বীকার করার, মানে ইসলামকে যে গেটেকে স্বীকার করলে তো আর শেলি কিটস বাইরনের
থাকে না। যেমন বাইরনকে গেটে বারবারই বলেছেন যে বাইরনের থেকে বড় কবি ইংল্যান্ডে নাই, কিন্তু যতবার আমি বাইরনকে বড় কবি মনে করতে যাই ততবার তিনি হয়ে পড়েন শিশু। তাহলে তিনি শিশু হয়ে গেছিলেন। কে শিশু হয়ে গেছিলেন? গেটের মতো মহিরুহের সামনে তিনি একজন পিগমি হয়ে গেছিলেন। কে? এই নাম কি বলে? বাইরন। তো বাইরন এবং গেটের দ্বন্দ্বগুলো আমাদের বুঝতে হবে। হ্যাঁ, তো এই বাইরনকে কেন গেটে শিশু মনে করতেন? কারণ তার মধ্যে ওই ধর্মবোধটা ছিল না। তিনি প্রেমকে স্বীকার করেছেন কিন্তু আল্লাহকে স্বীকার করেননি। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। যে তাহলে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আব্দুর রাজ্জাক যত পাতা পড়েন কিন্তু কাণ্ড আর মূল এইগুলো তার পড়া ছিল না। কার পড়া ছিল না? এই আব্দুর রাজ্জাক স্যারের। তা আব্দুর রাজ্জাক স্যারের পরে আমাদের এই জিনিসটা আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এই আল্লামা ইকবাল একটা কথা বলেছিলেন যে জাহান বাণীর থেকে গুরুত্বপূর্ণ হলো জাহান বিনি। জাহান তৈরি করার থেকে জাহানের দেখার নজর, যে পরিশ্রম করতে হবে, তারপরে এই ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, বিল্ডিং বানাইতে হবে, মানুষকে সুস্থ করতে হবে, রোডঘাট বানাইতে হবে। এগুলো কি একটা সভ্যতার বিনির্মাণ করা। তো এই বিনির্মাণগুলাই কি হয়েছে? আল্লাহ নবী ওই মানে আমরা রবীন্দ্রভাবে আমরা কিন্তু ওই জিনিসটা বুঝতে পারি না, ফলে আমরা এই ব্লু প্রিন্টটা বুঝতে পারি না। তো সেই ব্লু প্রিন্টটাই বাংলাদেশের যে ক্ষতিকর ব্লু প্রিন্ট, সেই ব্লু প্রিন্টের প্রধান ছিলেন 4 জন, যার কেবল কাঁচা চিঠি যে একটা জিনিস সম্পর্ক গড়ে ওঠে। প্রথমে যে মুসাবিদা করা হয়, যেটা কাঁচা চিঠি লেখা হয়, কাঁচা চিঠি, তারপরে কিন্তু এটাকে ফাইনাল ড্রাফট করা হয়। তো ফাইনাল ড্রাফটের আগে প্রথম যে আমাদের মনের ইরাদা, এটা কিন্তু কাঁচা চিঠিতেই পাওয়া যায়। তাহলে আব্দুর রাজ্জাক, আহমেদ শরীফ, শওকত ওসমান এবং শামসুর রহমান এই 4 জনের সাক্ষাৎকার নিয়েছেন এবং 4 জনই তার জীবনের সেরা শিক্ষাগুলোই সাক্ষাৎকার প্রবন্ধে তারা কী করেছিলেন? ইকে দেওয়ার চেষ্টা করেছিলেন। নাম কি বলে? হুমায়ুন আজাদকে। এটা 1994 সালে পাবলিশড। তো এখানে এই আব্দুর রাজ্জাক তো অত পড়াশোনা ছিলই না। তারপরে আরেকজন মূর্খের কথা আমরা বলবো, তার জন্ম হলো গিয়া 21 সালে, যে সে হলো আহমেদ শরীফ। তা আহমেদ শরীফের প্রভাবই সবচেয়ে বেশি। আহমেদ শরীফের প্রভাবে কিন্তু হুমায়ুন আজাদ পাগলা হয়ে গেছিলেন। তো এখানে কিন্তু একটা জিনিস আমাদের বোঝার চেষ্টা করতে হবে যে আহমেদ শরীফ কিন্তু প্রচণ্ডভাবেই তিনি ইকে ভালোবাসতেন। আহমেদ শরীফ ভালোবাসতেন সেটা হলো গিয়া যে আহমেদ শরীফ মানে তিনি এত ক্ষেপ্তা ছিলেন কেন? তা আহমেদ শরীফ ক্ষেপ্তা ছিলেন, এটা তিনি বলেছেন তার কোনো ছেলে ছিল না, 3টাই পুত্র সন্তান ছিল, ফলে একটু অহংকারী হয়ে গেছিলেন। তিনি যা বলতেন ঠোঁটকাটা বলতেন। তো এই ক্ষেপ্তা আহমেদ শরীফকে দেখেই কিন্তু হুমায়ুন আজাদ পরে আরও ক্ষেপ্তা হয়ে যান। ফলে হুমায়ুন আজাদ জঙ্গিদের দ্বারা আক্রমণ হয় তারপরে, এবং তিনি জার্মানিতে গিয়ে মারাই যান। এই আহমেদ শরীফকে এই 4 জনের মধ্যে সবচেয়ে বেশি পৃষ্ঠা লিখেছেন আহমেদ শরীফের উপরেই। তো আহমেদ শরীফের একটা কথা, মানে আহমেদ শরীফ প্রসঙ্গে, আহমেদ শরীফের ব্যক্তিত্ব সম্বন্ধে এই হুমায়ুন আজাদ বলতেছেন যে আহমেদ শরীফ যে নাম কি বলে, আহমেদ শরীফ কী করেছিলেন? মানে বলছেন যে আহমেদ শরীফ সম্বন্ধে বলতে গিয়ে বলতেছেন যে এরকমই ব্যক্তিত্ব ছিল আরেকজনের, তার ব্যক্তিত্ব কত জঘন্য সেটা আমি বলবো। মানে আমাদের আব্দুল আবু সাইদ কিন্তু বারবারই এই কথাটা উল্লেখ করার চেষ্টা করেন। সেটা হলো গিয়া যে এই আব্দুল আবু সাইদ হলেন গিয়া আব্দুল আবু সাইদ হলে এই কথাটা বারবার বলার চেষ্টা করেন যে বাংলায় সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আছে, সেটা হলো গিয়া এই বাংলায় সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, সেটা হলো গিয়া বাংলায় সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব কার আছে? বাংলায় সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আছে হলে গিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং সেই প্রসঙ্গে বলতেছেন যে কে একজন বলেছেন যে ওই নাম কি বলে, বাংলায় এমন কোনো লোক ছিল না যার কপালে তার নাম কি বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার সস্তা চটি দিয়ে কপালে একটা আঘাত না করতে পারেন, মানে নিন্দা করতে পারেন, যে যে তোমরা নিকৃষ্ট। তো এই যে নিন্দা করার ধারা, এগুলো ব্রাহ্মণদের মধ্যে শ্রেয়বোধ আছে, এটা খুব ভালো জিনিস। কিন্তু অন্যকে ছোট করার যে টেন্ডেন্সি, এইটাই কিন্তু মানে কি, একজনকে তুমি প্রশংসা করো, তুমি ক্লাসিফিকেশন করো, তুমি চটি দিয়ে কপালে কেন মারবা? তাইলে এই যে একটা মানুষ ভুল করতে পারে, তুমি ভুলটা দেখাই দিতে পারো। তো আল্লামা ইকবাল কিন্তু তার একটা বিখ্যাত গান আছে, যেটা বাঙালি আমরা শুনিও না, যে এই যে পাকিস্তানের যে এটা কিন্তু দেখবেন যে এখানে কিন্তু তারা আছে ওদের হেলমেটে। তারা নিয়ে কেন তারা আছে, চাঁদ কেন নাই? চাঁদ তারা তো পাকিস্তানের পতাকা, ঠিক না? এই জিনিসটার মধ্যে বুঝতে হবে যে তারা নিয়ে কিন্তু একটা বিরাট বড় একটা গান আছে আল্লামা ইকবালের, খুব শোনার জন্য আমি দর্শকদের বলবো। গানটা হলো এরকম, এ নাও যাও মুসলিম তাদাবুর ভি কিয়া তুনে ওকে আগার দুন থা তু জিসকা এক টুটা হুয়া তারা।
হে যুবক মুসলিম, তখনও চিন্তা করেছো যে তুমি কোন আকাশের তারা, প্রতিটা যেমন একটা একজন যদি 750-এর উপরে নাম্বার পায় তাকে আমরা বলি স্টার, ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েটে। তাহলে স্টার জিনিসটা কি, যে তুমি তোমাকে সম্মান করা, তুমি একটা নক্ষত্রের মতো। তা আল্লামা ইকবাল বলছেন প্রতিটা মানুষকে তুমি একজন নক্ষত্র, তুমি একটা তারা। তাহলে এই যে তারা, তাহলে তাহলে আল্লামা ইকবালের দর্শনের সাথে ঈশ্বর দর্শনের কি পার্থক্য আমরা বুঝতে পারছেন? যে এই রবীন্দ্রনাথ বা বঙ্কিম বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা মাইকেল মধুসূদন, এরা সবাই ব্রাহ্মণ, এরা সবাই চটি দিয়া কপালে মাই মারতে চায়, মানুষকে ছোট করতে চায়। কিন্তু আল্লামা ইকবাল কি বলতেছেন যে তুমি একটা তারা। এবার তার আন্না এসে কবিতা বলছে যে তুমি একটা তারা, তুমি সূর্য হয়ে ওঠো। তারপর আরেকটা গান আছে আল্লামা ইকবালের, সে গানে তিনি বলতেছেন যে মেরা টুটা উরুজ আদমে খাকি সে আঞ্জুম সেহম জাতি হ্যাঁ মেরা টুটা হুয়া তারা মেহ কামিল না বান যায়। তো বলতেছেন যে এই যখন একটা মানুষ আকাশে উঠতে চায় তখন তারারা ভয় পেয়ে যায়। তার একটা মানুষের গুরুত্ব কতখানি দিচ্ছেন আল্লামা ইকবাল। তিনি বলতেছেন যে একটা মানুষ যখন আকাশে উঠে তখন তারারা ভয় পেয়ে যায়, কিন্তু আমার এই টুটা হুয়া তারা মেহে কামিল না বান যায়। আমি তাহলে একদিক থেকে কি মানুষ উপরে উঠতেছে, আরেকদিকে তারা নিজেকে আবার টুটা হুয়া তারা বলতেছেন আরেক গানে। তো হচ্ছে মেরা টুটা হুয়া তারা মেহে কামিল না বান যায়। তাহলে কি হলো, যে আমি যে একটা প্রতিত নক্ষত্র সেটা যেন কি পূর্ণচন্দ্র না হয়ে যায়। তাহলে এই যখন বলা হয় যে এই চাঁদের বয়স পৃথিবীর থেকেও বেশি, এটা মহাকাশে ঘুরতেছিল, হঠাৎ পৃথিবীর কাছে আসতে গিয়া সেটা পৃথিবীর চারিদিকে ঘোরা শুরু করেছে। তাহলে এই যে চাঁদ একটা পৃথিবীর উপগ্রহ, কিন্তু চাঁদের বয়সই পৃথিবী থেকে বেশি, কারণ এটা পৃথিবী একটা তারা হিসাবে আসতেছিল, একটা উল্কা হিসাবে আসতেছিল, সেই বিরাট বড় উল্কাটা পৃথিবীর চারিদিকে ঘুরতে শুরু করলো। তাহলে একটা কি হলো, উরুজা আদমে খাকিসে আঞ্জুম শাহেন জাতি হে, একটা যে একটা মানুষ যখন উপরে ওঠে তখন তারারা ভয় পেয়ে যায়, আবার একটা প্রতিটি নক্ষত্র যখন আসে তখন সে চাঁদ হয়ে যায়। তার মানে এত তার ইসলাম, মানে আল্লামা ইকবালের চিন্তাভাবনা এত বর্ণাঢ্য, এত যে মানে প্রবাদগুলো কিন্তু উর্দুতেই আল্লামা ইকবাল থেকে আসছে। আল্লামা ইকবাল কি বলতেছেন, বা এই হিন্দি মুভিতে প্রায় কিন্তু আপনারা এই কথাটা শুনবেন যে আসমান সে টপকা খাজুর মে আটকা। এই যে প্রতিটা মানুষ কিন্তু আসমান সে টপকা, এবং তারা কি হয়েছে, ঝামেলায় পড়ে গেছে, খাজুর মে আটকা হয়েছে। তারা পৃথিবীর বিভিন্ন মিথ্যা কথা বলা, মানুষের ষড়যন্ত্র করা, মানুষের ঝামেলায় করে যাওয়া, অন্যায় কথা বলা, পাপ তাপ এগুলোর মধ্যে জড়িয়ে যাচ্ছে। কিন্তু তাকে কি করতে হবে, মানুষকে সেই সব পাপ তাপকে দূরে থাকতে হবে এবং পৃথিবীকে স্বর্গীয় করার চেষ্টা করতে হবে। এটাই আল্লামা ইকবালের বারবার। তার অন্য কবিতাও আছে যে তুমি ইসের মতো এই মানে কি সমুদ্রের ঢেউয়ের মতো তুমি পৃথিবীকে আঘাত করো, আবার এই সমুদ্রের ঢেউয়ের মতো পৃথিবীর আবর্জনা থেকে নিজেকে বিচ্যুত রাখা। তার মানে পৃথিবীকে তুমি স্বর্গীয় করে তোলো, কিন্তু পৃথিবীর আবর্জনাগুলো তুমি নিও না। এটা আল্লামা ইকবালের দীর্ঘদিনের প্রচারণা। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে, এই জিনিসগুলো কিন্তু আব্দুর রাজ্জাক বুঝতেন না, আহমেদ শরীফ বুঝতেন না, শওকত ওসমান বুঝতেন না, শামসুর রহমানও বুঝতেন না। আমরা আলোচনা করছিলাম আহমেদ শরীফকে। তা আহমেদ শরীফ কিন্তু ওই জিনিসগুলো যেহেতু বুঝেন নাই, সেই জন্য কিন্তু ওই নাম কি বলে, এই আমরা যে স্বর্গীয়, আমরা যে প্রত্যেকেই একটা স্টার, এই জিনিসটা কিন্তু আহমেদ শরীফ বুঝতে পারেন নাই। তার ফলে কি হয়েছে, আমরা নাম কি বলে এই আহমেদ শরীফ ওই ইকে মনে করেছেন, যেটা হলো গিয়া মানে ইসে জায়গায় হুমায়ুন আহমেদের একটা লেখায় বলছেন যে বাঙালি দুর্ব্যবহার করাকে মনে করে ব্যক্তিত্ব। তো এই জিনিসটা কেন হয়েছে, কারণ আমরা এই বঙ্কিমকে ফলো করি, রবীন্দ্রনাথকে ফলো করি, বিদ্যাসাগরকে ফলো করি, এবং যারা এই মাইকেল মধুসূদনকে ফলো করি, যারা ব্রাহ্মণ ছিল, যারা মানুষের সাথে টাচ নিত না, মানুষের রান্না করা খাবার খেত না, এগুলো হয়তো কি তারা ব্রাহ্মণরা সবসময় যে ছোটো জাত বলতো, পানি কেউ টাচ করলে পরে তাদেরকে পিটিয়ে মেরে ফেলতো। যারা অচ্যুত, যারা কামার কুমার মুচি, এরা যদি ব্রাহ্মণদের পানি টাচ করো তাদেরকে পিটিয়ে মেরে ফেলতো। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের এই সাহিত্যের মধ্যেও চলে আসছে, ব্রাহ্মণবাদ। তার ফলে কি হয়েছে, আহমেদ শরীফ ওই কথাটা বলেছেন যে ব্যক্তিত্ব হলো গিয়া কি বিদ্যাসাগরের ব্যক্তিত্ব আর আহমেদ শরীফ। তা আমরা বুঝতে পারি যে ব্যক্তিত্ব আহমেদ শরীফের ছিল না, বিদ্যাসাগরের ছিল না, ব্যক্তিত্ব হলো কার ছিল, আল্লামা ইকবালের ছিল। তারপরে এই নীরজ চৌধুরী ছিল, নীরজ চৌধুরীর বন্ধু নাম কি বলে, এরও ব্যক্তিত্ব ছিল, একটা নাম হলো গিয়া এই খুশবন্ত সিং 98 বেঁচে পেয়েছেন, এবং নীরজ চৌধুরী 101 বা 102 বছর বেঁচেছিলেন। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আমরা এই আহমেদ শরীফ বা আব্দুর রাজ্জাক, এই দুইজনকেই কিন্তু দুজনই ব্যক্তিত্ব ছিল না। এবং প্রথমজন তো এই যীশুখ্রিস্ট এবং এই বুদ্ধ, এদের কিন্তু কোটি কোটি, কয়েকশো কোটি, 100 কোটি 200 কোটি ফলোয়ার আছে বুদ্ধ ধর্মেরও। আর যে যীশুখ্রিস্টেরও, কিন্তু এদেরকে ফলো করেই তারা কী করেছে, এই জীবনে বিয়ে করে নাই, কে বিয়ে করে নাই, আমাদের আব্দুর রাজ্জাক স্যার। তা আব্দুর রাজ্জাকও ভুল, আর আমাদের এই
আহমেদ শরীফও ভুল, কিন্তু এই আব্দুর রাজ্জাককে মহান করে তুলেছেন কে? এই নাম কি বলে আহমেদ ছফা, এবং বইটার নাম কি? যদ্যপি আমার গুরু। তো এই বইটা পড়ার মতো বই, কিন্তু এখানেও কিছু ভুল আছে, সেই ভুলগুলো আমি তুলে ধরলাম। যে আব্দুর রাজ্জাক কত মহান করেছেন লোক না, তার অনেক পড়াশোনার তিনি বুঝতেনই না যে ঈশের মানে দোষটা কী, নাম কি বলে প্লেটোর দোষটা কী, এবং প্লেটোর মধ্যে তিনি সমস্ত মানে এই পরবর্তীতে যে মহান মহান সংস্কারগুলো হয়েছে জার্মান দর্শন তিনি বুঝতেনই না, ফলে এই মানে কান্ট, গেটে, হেগেল এগুলো তিনি বুঝতেনই না কে? আমাদের আব্দুর রাজ্জাক স্যার। এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আব্দুর রাজ্জাক স্যার এবং আহমেদ শরীফও তিনি এই মানে সম্মান কী জিনিসটা, ব্যক্তিত্ব কী জিনিস এটা বুঝতেই পারেননি। এবং এই ব্যক্তিত্ব জিনিসটা বুঝতে গেলে আমাদেরকে জার্মান দর্শনের দিকে তাকাইতে হবে। জার্মান দর্শনরা কী করেছে, তাদের ছিল পার্সোনালিটি, এবং পার্সোনালিটি প্রচণ্ডভাবেই ডেভেলপ করেছিলেন কে? এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ইসলামের হাতে। এবং পরবর্তীতে বার্ট্রান্ড রাসেল থেকে শুরু করে কান্ট, গেটে, হেগেল এরাও কিন্তু প্রচণ্ডভাবে পার্সোনালিটি ডেভেলপ করার চেষ্টা করেছেন। এবং এই চার্চিল কিন্তু একটা কথা বলেছিলেন যে নাম কি বলে, তিনি যখন এক মানে ইসের সাথে কথা বলছিলেন, অ্যাডমিরালের সাথে, তিনি বলছিলেন যে তিনি হলেন টেকনিক্যালিটি, আমি হলাম পার্সোনালিটি। তাহলে এই যে এই পার্সোনালিটি কিন্তু জ্ঞানের দ্বারাই, তাহলে ফিলোসফি, হিস্ট্রি, লিটারেচার এগুলোকে গুরুত্ব। এখানে একটা আহমেদ শরীফ ভালো করেছেন যে তিনি কিন্তু ঈশ্বর মতো এই আর্টসকে তুচ্ছ করেননি আহমেদ শরীফ, কিন্তু তিনি কিন্তু নাস্তিক, তো ফলে তিনিও একটা মূর্খই বলা যায়। তিনিও জার্মান দর্শন জানতেন না, তিনি বার্ট্রান্ড রাসেলকেই মনে করেছেন শ্রেষ্ঠ লোক আহমেদ শরীফ, কিন্তু বার্ট্রান্ড রাসেল কিন্তু গেটেকেই শ্রেষ্ঠ বলেছেন। এবং তিনি বলেছেন যে কোলদাই কার্লাইলের ওই বাণীটাই উদ্ধৃত করেছেন বার্ট্রান্ড রাসেল তার হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফিতে। তিনি বলেছেন যে ক্লোজ দাই বাইরন, ওপেন দাই গেটে। তো গেটের সম্বন্ধে কিন্তু প্রশংসাই করেছেন, এবং বাইরনকে নিন্দাই করেছেন কে? বার্ট্রান্ড রাসেল। তাই বার্ট্রান্ড রাসেলকেও বুঝতেন না আহমেদ শরীফ, এই জন্য বার্ট্রান্ড রাসেল কিন্তু জার্মান দর্শনকে মোকাবেলা করার সাহস রাখতেন না। তাহলে এখানে আমরা আহমেদ শরীফ এবং এই নাম কি বলে আব্দুর রাজ্জাককে নিয়ে আলোচনা করলাম। এখন আমরা শওকত ওসমানকে নিয়ে আলোচনা করবো, শামসুর রহমানকে নিয়ে আলোচনা করবো। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।